কংক্রিটের একটা ভবনই তো শুধু নয়, সাংস্কৃতিক ছাপচিত্রে যেখানে ঋদ্ধ হবার কথা মন আর মননের, সেই ছায়ানট এখন ধ্বংসাবশেষ। কিন্তু কেন এই আগুন, কেনই বা ভাঙচুর? শুধুই কি ক্ষোভের বিক্ষোভ, নাকি একজন হাদির মগজাস্ত্র বিদ্ধ হওয়া, অস্ত্রের বিপরীতে রাষ্ট্রের ব্যর্থতা? এই আঘাতের দায় কার? যখন দেশ গড়তে হাদির কণ্ঠেও ছিল বিদ্রোহের পংক্তিমালা, অথচ সংস্কৃতিকে আগলে রাখা সেই হাদির মৃত্যুর ক্ষোভকে কাজে লাগিয়ে বাঙালি সংস্কৃতির চর্চার ঐতিহ্যবাহী সংগঠন ছায়ানটে করা হলো আঘাত। 6তলা ভবনের প্রতিটি কক্ষ তছনছ, হামলায় পুড়ে গেছে দুর্লভ বই, ভেঙেছে মূল্যবান বাদ্যযন্ত্র। শুক্রবার সকাল থেকে ছায়ানটের গেটে জড়ো শিক্ষার্থী, অভিভাবকরা। কেউই মেনে নিতে পারছেন না এই তাণ্ডব। আসলে এরকম ভ্যান্ডালাইজ করার পরেই ওনারা আসে, যখন দরকার ছিল ওনারা তখন আসেনি। এরকম একটা ইনস্টিটিউটে এরকম ভ্যান্ডালাইজ করবে, তো উচিত ছিল যারা এইসবের দায়িত্বে ছিল তাদের আরও সিকিউরিটি দেওয়া। ছায়ানট সাধারণ সম্পাদক বলছেন, হাদি হত্যার বিচার তারাও চান, তবে সে ঘটনার অজুহাতে ছায়ানটের ওপর হামলা, এরও সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। ওসমান হাদির মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি এবং সেটার সূত্র ধরে ছায়ানটের হামলাটা আমরা একেবারে আমাদের কাছে বোধগম্য নয়। সেই বিষয়টির সুষ্ঠু তদন্ত হোক এবং এই হামলার নিন্দা জানাচ্ছি। এই ঘটনায় মানববন্ধনে সুশীল সমাজও। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত এবং তার যে অপরাধীদেরকে ধরার ক্ষেত্রে কোনো ধরনের ইতিবাচক ভূমিকা রাখতে পারেনি এবং এই দায় নিয়ে, এবং গতকালকে রাত্রে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোর দায় নিয়ে এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। ডিসেম্বরের মাসে, যেই মাসে বুদ্ধিজীবী হত্যা হয়েছিল 54 বছর আগে, এখন আমরা দেখছি আবার যারা বুদ্ধি চর্চা করে তাদের উপর হামলা হচ্ছে। এখানে যে ছেলেমেয়েরা আসে পড়াশোনার জন্যে, গান করার জন্যে, নাচ করার জন্যে, যারা আমাদের সংস্কৃতি চর্চা করে, তারা যাতে এখানে নিরাপদে আসতে পারে সেই ব্যবস্থা আপনারা এখনই করেন। এদিকে এরই মধ্যে জোরদার করা হয়েছে ছায়ানট ভবনের নিরাপত্তা। মোতায়েন রয়েছেন সেনাসহ নানা বাহিনীর সদস্যরা। মাঝারুল তামিম, স্টার নিউজ।